ঈদের জামাতে শামিল হওয়া মুসলিম উম্মার ঐক্যের প্রতীক আর ফিতরা বা দানের মাধ্যমে বৈষম্য কমে প্রতিষ্ঠা পায় অর্থনৈতিক সমতা। ঈদে ভালো খাবার মানে রোজার পরিসমাপ্তি ও পুরস্কার। ধর্মগ্রন্থে রয়েছে এদিন সাধ্যমতো পরিচ্ছন্ন কাপড় পরে পরিপাটি থেকে সামাজিক উৎসবে শামিল থাকার কথা। ঈদের আনন্দে অংশ নিতে নিষেধাজ্ঞা নেই ভিন্ন ধর্মাবলম্বীদেরও, তবে অপচয়, অসংযম এবং পরিহার করার কথা রয়েছে, সে ব্যাপারেও রয়েছে কড়া নির্দেশনা। বিস্তারিত দেখুন তাসিক সঞ্চয়ের আরেকটি প্রতিবেদনে। মদিনায় হিজরতের পর ৬২২ খ্রিস্টাব্দে মুসলমানরা ঈদ উপহার পান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রমজানের আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মদিনার মানুষকে দেয়া হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো দুটি নির্দিষ্ট আনন্দ উদযাপনের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, এর আগ পর্যন্ত ঈদের কোনো রকম সূচনা ছিল না, আলোচনা ছিল না। নবীজি যখন মদিনা শরীফ গেলেন তখন দেখলেন যে ওরা দুইটা দিন আনন্দ উল্লাস করে, এবং সেই আনন্দ উল্লাসের মধ্যে এমন কিছু জিনিস তারা করে যেটা শুধুই খেলতামাশা। এর মধ্যে মানব কল্যাণের কোনো কিছু নাই, ঐক্য বা সাম্য বা ভ্রাতৃত্ব উন্নয়ন এসব সম্পর্কে বা ইসলামের কোনো কিছুই নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হলেন এবং তিনি বললেন যে এই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য আরও 2টা দিন আনন্দের ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি কওমিন ঈদা হাদা ঈদুনা। মানুষ ঈদ উপলক্ষে নামাজ পড়ে একত্রিতভাবে। তো এখানে কিন্তু একটা মেসেজ আছে, সেটা হলো কি, ইসলামের কোনো বিষয় যখন আসবে সেখানে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঐক্য, অর্থনৈতিক সাম্য এবং আল্লাহর অনুগত্যের সাওম শেষে শুকরিয়া ও আনন্দ উদযাপনের রীতি ঈদ। সাদকাতুল ফিতরটা কি দেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর মাধ্যমে ধনীদের থেকে অর্থ ফিতরার মাধ্যমে গরিবদেরকে দেওয়া হবে এবং সেই ধনী গরিব ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। যে 1 মাস আপনার সিয়াম সাধনার পরে যে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিলেন, সেই পুরস্কারটা হলো কি আনন্দ উদযাপন করা। যদি আমরা এই বর্তমান যে সিচুয়েশন, যে আনন্দ, এটাকে যদি আমরা মিন করি তাহলে তো আমাদের সেই ফিরে যাওয়া, আমাদেরকে সেখানে ফিরে যেতে হচ্ছে। যেই আনন্দটাকে প্রত্যাখ্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নতুন আমাদের জন্য একটা লাভজনক আনন্দ নিয়ে আসেন, যে বর্তমান ঈদ যেটাকে আমরা পালন করি। আল্লাহর থেকে বিমুখ হয়ে শুধু মানুষের দিলের তামান্না খায়েশ এজহার করার জন্য যেটা হয়, সেটা যদি হয় তাহলে তো সেই আমরা আগের জায়গায় ফিরে গেলাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু মিন ইখওয়ানিশ শাইতান, আল্লাহ কোরআনে বলছেন যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ঈদুল ফিতর মানে তো হলো যেটা আমরা রোজা ভাঙ্গার বিষয় আসে। তো রোজা ভাঙ্গা তো সেটা তো আপনার সেই বিলাসবহুল খাবার অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। ঈদের ব্যয়, কেনাকাটা, খাওয়া দাওয়ায় যেমন মিতব্যয়িতার ছাপ থাকার পরিষ্কার নির্দেশ রয়েছে, তেমনি সাবধানতার কথা বলা হয়েছে ভিন্নধর্মী সংস্কৃতির সাথে গুলিয়ে না ফেলার। তবে বাধা নেই ভিন্ন ধর্মের মানুষদের সাথে খুশি ভাগাভাগিতে। অমুসলিমদেরকে ধর্মীয় কার্যক্রম যেগুলি আপনার সামাজিকতার সাথে জড়িত যে অংশটা, যেমন খাবার দাবার বা মানবিক সুবিধা, এই সমস্ত সুবিধাতে অমুসলিমরাও মুসলমানদের এখানে অংশগ্রহণ করতে পারে। যেমন আল্লাহ তাআলা নিজেই মুআল্লাফাতুল কুলুব হিসেবে কোরআন শরীফে অমুসলিমদেরকে যাকাত দেওয়ার একটা খাত 7 জনের একটা বলেছিলেন, যাতে তাদের মনের মধ্যে একটা। তাসিক সঞ্চয়, SATV, ঢাকা।